ঝড়ের রাতে দোকানের ভিতরে খেলার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকেই সেদিনটা মেঘলা হয়েছিল। অফিস গিয়ে কাজের চাপে আর খেয়াল ছিল না কিছুই। রাত 9টার দিকে অফিস থেকে বেরোলাম। সাধারণত দিনেই সল্টলেক সাইডে ওই টাইমে সেরকম গাড়ি চলে না, আর আজ দারুণ মেঘলা, তাই চারদিক শুনশান। আগে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে, এখন আবার হবে মনে হচ্ছে। যাই হোক, গাড়ির আশা না, রুমের দিকে চলতে শুরু করলাম। রুমে যাওয়ার পথটা একটা ঝিলের পাশ দিয়ে। রাস্তার একদিকে বড় বড় বিল্ডিং আর একদিকে সুবিশাল ঝিল। অন্যান্য দিনে এই পথটা খুব মনোরম থাকে, ঝিলের দিক থেকে শান্ত বাতাস এসে গায়ে লাগে, মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে। কিন্তু আজ এই মেঘলা রাতে মনে হচ্ছে শ্মশানের মধ্য দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে মেঘের গর্জন মনটা যেন আরো চুপসে যাচ্ছে। যাই হোক, 5-10 মিনিট হাঁটার পরেই অঝরে বৃষ্টি শুরু হলো, তাই আমি দৌড়াতে শুরু করলাম। একটু দূরেই রাস্তার পাশে একটা ছোট্ট দোকানের মতো দেখে সেখানে আশ্রয় নিলাম। এরপর আমি রুমাল দিয়ে মাথাটা মুছে ফোনটা বের করে সময় দেখলাম। মাঝরাতের মতো চারিদিকে অন্ধকার হওয়ার বৃষ্টির ঝাপটা এসে গায়ে লাগছে। বিরক্ত হয়ে যতটা সম্ভব ভিতরের দিকে ঢুকে একটা বেঞ্চে বসে ফোনে মাথা গুজলাম। এরপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ করছি। এমনি সময় একজন দোকানের মধ্যে দৌড়ে এসে ঢুকলো। ফোন থেকে চোখ সরিয়ে দেখলাম একজন ছেলে। অন্ধকার, তাই ভালো বোঝা যাচ্ছিল না কিছুই। যাই হোক, আমি ফোনটা অফ করে অন্ধকারে চুপচাপ ওই ছেলেটির দিকে চেয়ে থাকলাম। তবে আমি বুঝতে পারলাম ছেলেটি আমাকে খেয়াল করেনি। কোনো দিকে কেউ নেই সেই ভেবে ও অন্ধকারে নিজের মতো ড্রেস ঠিক করতে থাকলো। একসময় হঠাৎ বিদ্যুতের চমকে চারিদিকের কিছুক্ষণের জন্য আলো হয়ে উঠলো, আর সেই আলোতে এক ঝলক দেখতেই মনে হলো ছেলেটার মেশিন অনেক বড়। কিন্তু ওকে দেখে কেন জানি আমি কিছুটা ভয়ও পেয়ে গেলাম। এরপর আমি দেখলাম ও আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। এটা বুঝতে পেরে আমি কিছুটা অপ্রস্তুত হলাম, তাই আমি দ্রুত ঢাকতে ঢাকতে ভয় মিশ্রিত গলায় বলে উঠলাম, কে আপনি? আমার এই কথা শুনে ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে বলল, আমি তপন। অফিস থেকে রুমে ফেরার পথে আটকে গেছি বৃষ্টির জন্য। এরপর আমাকে জিজ্ঞেস করলো, সরি, কিছু মনে করবেন না, আপনিও কি অফিস থেকে ফিরছেন? এবার আমি একটু শান্ত হয়ে বললাম, হ্যাঁ, অফিসে একটা পার্টি ছিল, তাই দেরি হয়ে গেল, সেজন্য বৃষ্টির কবলে পড়লাম। এরপর আমি বেশ সপ্রতিভভাবে ওর দিকে এগিয়ে গিয়ে বেঞ্চে বসে পড়লাম। এইদিকে আমি ওর পাশে বসাতে ওর মনে যেন লাড্ডু ফুটছে। কিন্তু ওসবে কেন না করে ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখলাম মোবাইল অফ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। তখন আমি তপনকে বললাম, আপনার মোবাইলের টর্চটা একটু জেলে রাখুন, অন্ধকারে অস্বস্তি লাগছে ভেজা শরীরে। তখন তপন টর্চটা জেলে হাতে ধরে রাখলো, আর তারপর আমাদের মধ্যে কথা শুরু হলো, কি কাজ করি, কোথায় থাকি, এসব। তবে আমি বুঝতে পারলাম কথা বলার মাঝে তপন আমাকে ভালোভাবে দেখে নিচ্ছে, আর ওর চোখ প্রদক্ষিণ করছে ডাবগুলোর দিকে। মোবাইলের হালকা আলোয় সেগুলো আরো মায়াবী মনে হচ্ছিল। তখন আমার হাত, কাঁধ, পিঠ দিয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় ডাবগুলোকে ভালোভাবে বোঝা যাচ্ছিল। এসব দেখে হয়তো তপনের মনে উগ্র বাসনা বারবার উঠতে লাগলো, সেই জন্য একটু একটু নড়াচড়া অনুভব করলাম। তবে আমার হাতে শাঁখাপলা দেখে তপন বুঝতে পারলো আমি বিবাহিত। এইভাবে পুরো চেখে নেওয়ার পর আমার মুখের দিকে তাকাতেই আমি একটু অপ্রস্তুত হলাম। কিন্তু আমার এই অপ্রস্তুত ভাবটা কাটানোর জন্য তপন আমাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটাই জানা হয়নি। তখন আমি একটু হেসে বললাম, আমার নাম মানালি দত্ত।